সে আমার আদেশে এখানে এসেছে, বাবার আদেশে আমি ওখানে গিয়েছি। হুম, গিয়েছিলাম, গিয়েছি বা গিয়েছিলাম দুটো বিষয় কিন্তু একই। অর্থাৎ গিয়েছি মানে কি, যাওয়ার কাজ হয়ে গেছে। আর এখানে গিয়েছিলাম, এটাও পাস্ট টেন্স, যাওয়ার কাজ হয়ে গেছে। হুম, মার আদেশে আমি এই কাজটি করেছি। দেখো, কারোর আদেশে কোনো কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, এরকম একটা বিষয়। আমাদের এখানে প্রত্যেকটা বিষয় একটা দেখতে পাচ্ছি যে কারোর আদেশে কাজটা। দেখো, সে আমার আদেশে এখানে এসেছে, আমি বাবার আদেশে কাজটা করেছি। তোমার আদেশে আমি ওখানে যাইনি। হুম, তার আদেশে তারা মারামারি করেছে। দেখো এখানে আদেশ। হুম, যখন এই আদেশ দেখবো তখন আমরা কি করব, ব্যবহার করব বেহেস্ট। কি বেহেস্ট, BHEST, বেহেস্ট। বেহেস্ট বলতে কি, আদেশে। দেখো এখানে আমি জাস্ট বাক্যের যে স্ট্রাকচারটা এখানে আমি আলাদাভাবে লিখবো না, জাস্ট এই বাক্যটা ট্রান্সলেট করা হয়ে গেলে আমরা সুন্দরভাবে বুঝে নিতে পারবো যে কেমনভাবে ট্রান্সলেট হবে, বা বাক্যের মধ্যে আমি ট্রান্সলেটটা অর্থাৎ গঠনটা আমি বলে দেবো। দেখো, সে আমার আদেশে এখানে এসেছে। কে এসেছে? সে। দেখো, এই যে সে এখানে এসেছে, এটা কি করব আমরা, পাস্ট ইনডেফিনিট টেন্সে করব। অর্থাৎ পাস্ট টেন্সে আমরা এই বাক্যটা ট্রান্সলেট করব। তারপরে কি, আমার আদেশে এটা লাস্ট ব্যবহার করো। কিভাবে দেখো, প্রত্যেকবার আমি বাবার আদেশে কাজটা করেছি, কাজটা কে করেছে? সাবজেক্ট অর্থাৎ কর্তা কে? আমি। আমি কাজটা করেছি কার আদেশে? না, বাবার আদেশে। তোমার আদেশে আমি ওখানে যাইনি। দেখো, আমি ওখানে যাইনি, তোমার আদেশে। দেখো, এগুলো সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করো। তাহলে সে এখানে এসেছে, তাহলে এখানে আমরা সাবজেক্ট হি বসাবো। হি এসেছে, কাম মানে আসা। তাহলে যেহেতু আমরা পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি যে এসেছে, আসার কাজ হয়ে গিয়েছে অলরেডি, তাহলে আমরা এখানে কাম থেকে কেম করব। অর্থাৎ এটা V2। অর্থাৎ আমরা কি করলাম, সাবজেক্ট, তারপরে আমরা ভার্ব বসালাম, ভার্বের পাস্ট ফর্ম। এখানে হিয়ার, এখানে হিয়ার। ওকে, হি কেম হিয়ার। সে এখানে এসেছে বা এসেছিল। আচ্ছা, ব্যাস এই পর্যন্ত আমরা সুন্দরভাবে করলাম। এবার কি, আমার আদেশে। কার আদেশে? আমার আদেশে। এখানে আমার হোক, বাবার হোক, তার হোক, কোনো নাম হোক, কোনো নাউন, যা হোক না কেন, আমরা এবারে কি করব, এটা কি, এটা একটা প্রিপোজিশন। এবার অ্যাট ব্যবহার করার পরে আমার, মাই, আমরা প্রত্যেকবারে এইভাবে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব, তারপরে যার আদেশে আমরা, অর্থাৎ আমার, মাই। এবার কি, আদেশে, বেহেস্ট। ওকে, তাহলে এই যে অ্যাটটা, তাহলে কি, অ্যাটটা হলো প্রিপোজিশন। ওকে, অ্যাড হলো প্রিপোজিশন। প্রত্যেকবার এইভাবে কিন্তু আমরা প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে ভার্ব টু, অর্থাৎ যে বাক্যটা আমরা দেখবো সেটা পাস্ট ফর্মে আমরা করব, তারপরে পাস্ট ফর্মে করার পরে অ্যাড ব্যবহার করব প্রত্যেকবার। এবার যার আদেশে বলা হবে তার বিষয়টা বসাবো, তার নাম বসাবো, বা প্রোনাউন হলে আমরা প্রোনাউন বসাবো। হ্যাঁ, তারপরে আদেশ। ওকে, আমি বাবার আদেশে কাজটা করেছি। তাহলে কে করেছে? আমি, আই। আমি করেছি, কাজটা কিন্তু হয়ে গিয়েছে, করেছি। ডু মানে করা, ডু থেকে আমরা কি করবো, ডিড, V2। আই ডিড, আমি করেছি কি, কাজটা। কাজটা নির্দিষ্টভাবে, কাজটা অর্থাৎ দ্য ওয়ার্ক ব্যবহার করবো, দ্য ওয়ার্ক। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, বা আমি কাজটা করেছি। বাবার আদেশে অ্যাট, আচ্ছা অ্যাট মাই ফাদার ব্যবহার করতে পারি,
হ্যাঁ, আমি আমার বাবার আদেশে, বাংলার ক্ষেত্রে কিন্তু এখানে ব্যবহার করা নেই, কিন্তু ইংলিশের ক্ষেত্রে অ্যাট মাই ফাদার ব্যবহার করতে হবে, বা আমরা এখানে বাবার ফাদার্স অ্যাপোস্ট্রফি এস দেবো, ফাদার্স বেহেস্ট। ওকে, বাবার আদেশে, তোমার আদেশে আমি ওখানে যাইনি, তোমার আদেশে আমি ওখানে যাইনি। তাহলে এখানে তোমার আদেশে আমি ওখানে যাইনি, এই যে আমি ওখানে যাইনি, তাহলে এটা কি পাস্ট টেন্সে হচ্ছে। তাহলে এখানে দেখো যাওয়ার কথা বলা হচ্ছে, যাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু নেগেটিভ আছে, যাইনি তাহলে পাস্ট ফর্মে করতে হবে। তাহলে কে, আমি, আই, আয়ের পরে আমরা কি গো ব্যবহার করব, গোর পরে নট বসাবো না, আমাদের কিন্তু নেগেটিভ আনতে হবে। আর নেগেটিভ আনতে গেলে পুরো মেন ভার্বের পরে নট বসালে হবে না। এটা কিন্তু নিয়ম নয়। কেন? কারণ নট কোনো না কোনো হেল্পিং ভার্ব এর পরে বসে। আর যেহেতু আই, আমি যাই, আই গো, আমি যাইনি, তাহলে আই গো নট এরকম কিন্তু হবে না, পাস্ট টেন্স যেহেতু আছে। এই জন্য এই যে হেল্পিং ভার্ব না থাকলে আমরা নেগেটিভ করার জন্য ডু, ডিড বা ডাজের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। যেহেতু এটা পাস্ট ফর্মে, ওই জন্য ডিড নট, ডিড, তাহলে এখানে আমরা কি করব, ডিআইডি এন, অর্থাৎ ডিড গো, ওখানে দেয়ার, ওখানে মানে দেয়ার, আই ডিডন্ট গো দেয়ার, আমি ওখানে যাইনি তোমার আদেশে। তাহলে আমরা একইভাবে আমরা অ্যাট ব্যবহার করবো, অ্যাট তারপর তোমার, অ্যাট ইয়োর বেস্ট। ওকে, তার আদেশে তারা মারামারি করেছে, তাহলে কারা, তারা মারামারি করেছে, দে, ফাইট থেকে যেহেতু পাস্ট টেন্সে ফট, দে ফট, তারা মারামারি করেছে, তারা মারামারি করেছে, ব্যাস। তারপরে অ্যাট ব্যবহার করব, অ্যাট তার আদেশে, অ্যাট হিজ বেহেস্ট। ওকে, অ্যাট হিজ বেহেস্ট, তার আদেশে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য বিশ্লেষণ করে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।